হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে অবশ্যই আপনারা ভিডিও থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকে আমি কী নিয়ে কথা বলতে যাচ্ছি। ইদানিং হচ্ছে এক দুদিন হলে একটা বিষয় জানা যাচ্ছে, ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা উত্তেজনার অবস্থা দেখা যাচ্ছে, যেখানে এক সাধারণ বিষয় হচ্ছে না, এই বিষয়টা অনেক জটিল এবং কঠিন হয়ে দাঁড়াচ্ছে। যেখানে কাশ্মীরে এক দুদিন আগে একটা ঘটনা করে 26 জনকে হত্যা করেছে কিছু সন্ত্রাসী বাহিনী, বা যেটাই হোক, বা পাকিস্তান বা ভারতের যে কোনো, আসলে এই বিষয়টা জানতে হত্যা কারা করেছে। তো যাই হোক, সেই ভিডিও নিয়ে আজকে আমি কথা বলতে যাচ্ছি, এবং আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কোন দেশে যুদ্ধ লাগলে, যেমন ভারত পাকিস্তানের মধ্যে কোন দেশে দুই দেশের যুদ্ধ লাগলে কে বেশি জয়ী হবেন, কার শক্তিশালী বেশি। আসলে যুদ্ধটা বড় বিষয় না, আসলে আমরা যুদ্ধটা চাই না, কারণ যুদ্ধটা খুব খারাপ জিনিস। কারণ বিষয়টা তো বুঝতে পারছেন, যুদ্ধ এই যে আমরা যে ফিলিস্তিনে এবং ইসরায়েলের যুদ্ধটা দেখছি, এখানে নিরীহ মানুষ অনেক মারা যাচ্ছে, এবং শিশু খাবার না খেয়ে রাস্তাঘাটে চিল্লাচিল্লি করছে, এবং এবং এদের দেখার মতো কেউ না। আসলে যুদ্ধটা আমরা কেউ চাই, আমরা চাই আসলে শান্তি। কিন্তু এরা এখন যেভাবে পরিস্থিতি দাঁড়াইছে, কখন যে যুদ্ধ লাগে তার কোনো সময় ঠিক নেই। আসলে যুদ্ধটা বাঁচতে বেশিক্ষণ সময় লাগবে না। যেরকম কালকে যেটা আমি খবরে যেটা দেখতে পেয়েছি, অলরেডি কিন্তু ভারতে কিন্তু অলরেডি মনে করেন পাকিস্তান থেকে হামলা চালিয়েছে। এখন যদি প্রতিপক্ষ যদি পাকিস্তান তো ভারত থেকে হামলা চালায়, সেখানে একটা ভয়াবহ একটা যুদ্ধ একটা পরিণাম হতে পারে। যাই হোক, চলুন তাহলে দেখা যাক আজকের এই ভিডিওটি আসলে যুদ্ধ লাগলে কোন দেশ এগিয়ে থাকবে, কোন দেশ জয় হওয়ার সম্ভাবনা থাকবে, এবং কোন দেশের পারমাণবিক এবং বিভিন্ন অস্ত্রের বিভিন্ন পাওয়ার। চলতে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বন্ধুরা, জম্মু কাশ্মীরে পহেলগ্রামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর চরমে পৌঁছেছে ভারত পাকিস্তান যুদ্ধ উত্তেজনা। এমনকি পাকিস্তানের সাথে 6 দশকের সিন্ধু পানি চুক্তিও স্থগিত করেছে ভারত। 1960 সালের পরে ঘটা 3টি ভারত পাকিস্তান যুদ্ধেও এ চুক্তি বাতিল হয়নি, তবে এই প্রথম এ চুক্তি বাতিল করা হলো। এছাড়াও ভারত পাকিস্তান যুদ্ধ উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং তাদের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। শুধু এতটুকুই নয়, পাল্টা পদক্ষেপ নিতে শুরু করেছে পাকিস্তানও। রেডি করা হচ্ছে পাকিস্তানের সব ভয়ঙ্কর মিসাইল। যদিও ভারত কখনোই পাকিস্তানের সাথে যুদ্ধে টিকতে পারেনি, এমনকি ভারত পাকিস্তান বর্ডারে ভারত যদি পাকিস্তানের একজন সৈন্যকে মারে, তাহলে বিপরীতে পাকিস্তান ভারতের 10 জন সৈন্যকে হত্যা করে। এমনকি ইতিহাস ঘাটলে দেখা যায় ভারত কখনোই পাকিস্তানের সাথে যুদ্ধে টিকতে পারেনি। বারবারই পাকিস্তানের কাছে যুদ্ধে পরাজয় ঘটেছে ভারতের। শুধু তাই নয়, যুদ্ধক্ষেত্রে ভারত নাকি পাকিস্তান কে বেশি শক্তিশালী এবং কাদের সামরিক শক্তি বেশি এবং কাদের হাতে বেশি সংখ্যক পরমাণু বোমা আছে সে সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওটিতে। তাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে পাকিস্তানের সামরিক শক্তি সম্পর্কে আলোচনা করব, এবং পরবর্তীতে ভারতের সামরিক শক্তি সম্পর্কে আলোচনা করব, এবং সর্বশেষে বিশ্লেষণ করে জানাবো যুদ্ধক্ষেত্রে কে এগিয়ে থাকবে। পাকিস্তান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় 12তম অবস্থানে রয়েছে, এবং মুসলিম বিশ্বে পাকিস্তান একমাত্র দেশ যাদের হাতে 200টিরও বেশি পরমাণু অস্ত্র রয়েছে, এবং বর্তমানে পাকিস্তানের সামরিক বাজেট $7.6 বিলিয়ন। যদিও বর্তমানে পাকিস্তানের অর্থনীতির অবস্থা খুব একটা বেশি ভালো নয়, তারপরও সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ ব্যয় করে থাকে পাকিস্তান। এবার যদি আমরা পাকিস্তান সেনাবাহিনীর কথা বলি, তাহলে পৃথিবীর 5ম শক্তিশালী পাকিস্তানের সেনাবাহিনী, এবং পাকিস্তান সেনাবাহিনীতে টোটাল 17,04,000 সৈন্য রয়েছে। এর মধ্যে অ্যাক্টিভ সৈন্য রয়েছে 6,54,000, রিজার্ভ রয়েছে 5,50,000, এবং প্যারামিলিটারি রয়েছে আরও 5 লাখ। এবং বর্তমানে পাকিস্তান সেনাবাহিনীতে টোটাল যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 3,742টি, আর্মড ভেহিকলস রয়েছে 50,523টি, সেলফ প্রোপেলড আর্টিলারি আছে 752টি, টাউড আর্টিলারি আছে 3,238টি, এবং MLRS রয়েছে 602টি। এই হলো পাকিস্তান সেনাবাহিনীর শক্তি। এবার আমরা পাকিস্তান বিমান বাহিনী সম্পর্কে জানব। বন্ধুরা, 2024 সালে এসে পাকিস্তানের বিমান বাহিনী পৃথিবীর 7ম বৃহত্তম বিমান বাহিনী, এবং পাকিস্তান বিমান বাহিনীতে টোটাল যুদ্ধ বিমান রয়েছে 1434টি। এর মধ্যে অ্যাটাক ফাইটার জেট রয়েছে 387টি, অ্যাটাক টাইপ রয়েছে আরও 90টি, ট্রান্সপোর্ট বা ফিক্সড উইং রয়েছে 60টি, ট্রেনার রয়েছে 549টি, স্পেশাল মিশন যুদ্ধবিমান রয়েছে 25টি, ট্যাঙ্কার ফিল্ড রয়েছে 4টি, হেলিকপ্টার রয়েছে 352টি, এবং এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টারই রয়েছে 57টি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে পাকিস্তান বিমান বাহিনীর সবচেয়ে অত্যাধুনিক ফাইটার জেট হলো জে-10C, যেগুলো চীন তৈরি করেছে, আর এগুলো রাফালের চেয়েও অনেকটা বেশি শক্তিশালী। পাকিস্তানের হাতে বর্তমানে মোট 36টি যুদ্ধবিমান রয়েছে, যেগুলো সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল ফাইটার জেট, যেগুলোর ক্ষমতা অনেক বেশি।
এবং পাকিস্তান বিমান বাহিনীতে আমেরিকার তৈরি F-16 যুদ্ধবিমান রয়েছে প্রায় 100টির মতো। তাই সব কিছু মিলিয়ে বলা যায় যে পাকিস্তানের বিমান বাহিনী পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি বিমান বাহিনী। এবং পাকিস্তান ও চীন যৌথভাবে বর্তমানে Z-10C যুদ্ধবিমান তৈরির উদ্যোগ হাতে নিয়েছে। অর্থাৎ পাকিস্তান এবার নিজ দেশেই ভয়ঙ্কর সব যুদ্ধবিমান তৈরি করবে। বন্ধুরা, এবার যদি আমরা পাকিস্তান নৌবাহিনীর কথা বলি, তাহলে অন্যান্য বাহিনীর তুলনায় পাকিস্তান নৌবাহিনী বেশ দুর্বল, কারণ পাকিস্তানের নৌসীমা অনেক কম। তারপরও পাকিস্তান নৌবাহিনীতে টোটাল যুদ্ধজাহাজ রয়েছে 114টি। তবে পাকিস্তান নৌবাহিনীতে কোনো রকম এয়ারক্রাফট ক্যারিয়ার বা হেলিকপ্টার ক্যারিয়ার নেই। এছাড়া ডিস্ট্রয়ার্স রয়েছে 2টি, ফ্রিগেট রয়েছে 9টি, করভেট রয়েছে 7টি, সাবমেরিন রয়েছে 8টি, পেট্রোল ভেসেলস রয়েছে 69টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 3টি। এ হলো পাকিস্তান নৌবাহিনীর সামরিক শক্তি। বন্ধুরা, এবার আমরা জানবো পাকিস্তানের পারমাণবিক বোমা সম্পর্কে। বন্ধুরা, বর্তমানে পাকিস্তানের হাতে প্রায় 2 শতাধিক পারমাণবিক বোমা রয়েছে, আর যেগুলোর রেঞ্জ 2000 থেকে 2500 কিলোমিটার। অর্থাৎ পাকিস্তান চাইলে পাকিস্তানে বসেই পুরো ভারতকে উড়িয়ে দিতে সক্ষম। এবং পাকিস্তানের হাতে যেসব পারমাণবিক বোমা রয়েছে সেগুলো সবসময় অ্যাক্টিভ করা থাকে এবং ভারতের বিভিন্ন লোকেশন সেট করা থাকে। অর্থাৎ পাকিস্তান যদি কখনো বিপদে পড়ে তাহলে তারা পারমাণবিক অস্ত্র ছুটতে দ্বিধাবোধ করবে না এবং মুহূর্তেই ধূলিসাৎ করে দিবে পুরো ভারতবর্ষকে। পারমাণবিক বোমা ছাড়াও পাকিস্তান আরও ভয়ঙ্কর সব মিসাইল তৈরি করে থাকে। এমনকি পাকিস্তানের হাতে তুরস্কের তৈরি আকিঞ্চি ড্রোনও এসে পৌঁছেছে। তাই বলা যায় যে পাকিস্তান সামরিক শক্তিতে এখন অপ্রতিরোধ্য। বন্ধুরা, এবার আমরা ভারতের সামরিক শক্তি সম্পর্কে জানব। 2024 সালে এসে ভারত পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ এবং ভারতের সামরিক বাজেট 74 বিলিয়ন ইউএস ডলার, যা চীনের তুলনায় 3 ভাগের 1 ভাগ। বন্ধুরা, এবার যদি আমরা ভারতীয় সেনাবাহিনীর কথা বলি, তাহলে ভারতীয় সেনাবাহিনীতে টোটাল অ্যাক্টিভ সৈন্য রয়েছে 14,55,550 জন এবং ভারতীয় সেনাবাহিনীতে রিজার্ভ আর্মি রয়েছে 11,55,000 এবং প্যারামিলিটারি রয়েছে 25,27,000। এবার যদি আমরা ভারতীয় সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্কের কথা বলি, তাহলে ভারতীয় সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 4,614টি, ভেহিকলস রয়েছে 1,51,248টি, সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 140টি, টাউড আর্টিলারি রয়েছে 3,243টি এবং MLRS রয়েছে 702টি। বন্ধুরা, এবার আমরা ভারতীয় বিমান বাহিনী সম্পর্কে জানব। ভারতীয় বিমান বাহিনীতে টোটাল এয়ারক্রাফট রয়েছে 2,296টি, ফাইটার্স রয়েছে 606টি, অ্যাটাক টাইপ বা অ্যাটাক যুদ্ধবিমান রয়েছে 130টি, ট্রান্সপোর্ট বা ফিক্সড উইং রয়েছে 264টি, ট্রেনার রয়েছে 351টি, স্পেশাল মিশন রয়েছে 70টি, ট্যাঙ্কার ফিল্ড রয়েছে 6টি, হেলিকপ্টার্স রয়েছে 869টি এবং অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 40টি। এই হলো ভারতীয় বিমান বাহিনীর শক্তি। এবার আমরা ভারতীয় নৌবাহিনী সম্পর্কে জানব। বন্ধুরা, ভারতীয় নৌবাহিনীতে টোটাল যুদ্ধজাহাজ রয়েছে 294টি এবং এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে 2টি। তবে ভারতীয় নৌবাহিনীতে কোনো রকম হেলিকপ্টার ক্যারিয়ার নেই। তবে ডিস্ট্রয়ার্স রয়েছে 12টি, ফ্রিগেট রয়েছে 12টি, করভেট রয়েছে 18টি, সাবমেরিন রয়েছে 18টি, পেট্রোল ভেসেলস রয়েছে 137টি। তবে ভারতীয় নৌবাহিনীতে কোনো রকম মাইন ওয়ারফেয়ার জাহাজ নেই, যা খুবই দুঃখজনক। যেখানে বাংলাদেশের মতো দেশের কাছে 5টি মাইন ওয়ারফেয়ার যুদ্ধজাহাজ রয়েছে, সেখানে ভারতের মতো দেশের কাছে একটিও মাইন ওয়ারফেয়ার নেই। এই দিক দিয়ে ভারত কিন্তু চীনের চেয়ে অনেক পিছিয়ে আছে। এবার যদি আমরা ভারতের পরমাণু বোমার কথা বলি, তাহলে ভারতের হাতে মাত্র 120টির মতো পরমাণু অস্ত্র রয়েছে এবং তার গুণগত মান অনেক খারাপ। ভারত যদি পরমাণু বোমা নিক্ষেপ করে চীনের ওপরে, তাহলে সেটি ব্লাস্ট হবে কিনা তাও ঠিকমতো বলা যাচ্ছে না, কারণ ভারতীয় মালুরা এর মধ্যে ইউরেনিয়াম দিয়েছে নাকি গোবর দিয়েছে তা সঠিকভাবে বোঝা যাচ্ছে না। কারণ ভারতীয়রা গোবরকে অনেক বেশি শক্তিশালী খাবার ও অস্ত্র হিসাবে মনে করে। ভারতের লোক মনে করে থাকে যে গোবর খেলে নাকি 38 রকমের রোগ ভালো হয়। তাহলে পরমাণু অস্ত্রের মধ্যে হয়তো তারা গোবর দিতে পারে, যার কারণে হয়তো পরমাণু অস্ত্রের বিস্ফোরণও ঘটবে না। এবার যদি ভারতের সক্ষমতার কথা বলি, তাহলে ভারত পুরোপুরি বিদেশিদের উপর নির্ভরশীল। যেমন ভারত নিজেদেরকে সুপার পাওয়ার দাবি করে, কিন্তু সুপার পাওয়ার হওয়ার জন্য নিজেদের তৈরি কোনো যুদ্ধবিমান নেই। আছে একটি বালতেজাস, তাও যেটি যুদ্ধক্ষেত্রে অক্ষম, মানে বিশেষ মুহূর্তে দুর্বল, যেটি দ্বারা যুদ্ধ করা সম্ভব নয়। এবার যদি সুপার পাওয়ার ভারতীয় সেনাবাহিনীর কথা বলি, তাহলে ভারতীয় সেনাবাহিনী কিন্তু পৃথিবীর মধ্যে অন্যতম মালখর একটি বাহিনী, যারা মদ না খেলে যুদ্ধ করতে পারে না। তাই এরকম একটি মাতাল বাহিনী নিয়ে কীভাবে ভারত চীনের বিরুদ্ধে যুদ্ধ করবে তা সত্যিই ভাববার বিষয়।
তো বন্ধুরা, এই হলো বর্তমানে ভারতের সামরিক শক্তি বা গোবর বাহিনীর সামরিক শক্তি। এবার যদি আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে সংক্ষেপে পর্যালোচনা করি, তাহলে দেখা যাচ্ছে যে সব ক্ষেত্রেই ভারতের চেয়ে পাকিস্তান অনেক বেশি শক্তিশালী এবং পাকিস্তানের সৈন্যরা কখনোই মরতে ভয় পায় না। তারা দেশের জন্য সবসময় জীবন দিতে রাজি এবং তারা বিশ্বাস করে যে দেশের জন্য প্রাণ দিতে পারলে তারা জান্নাতি। আর এটা বাস্তবেও সত্যি, অর্থাৎ দেশ রক্ষায় যদি তাদের জীবন যায় তাহলে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আর অন্যদিকে রয়েছে ভারতের গোবর বাহিনী, যাদের মৃত্যুর ভয় রয়েছে, তারা যুদ্ধক্ষেত্রে অক্ষম। তাই এটা বলা যায় যে ভারত কখনোই পাকিস্তানের সাথে যুদ্ধে টিকতে পারবে না। বন্ধুরা, যদি কখনো ভারতের সাথে বাংলাদেশেরও যুদ্ধ লেগে যায়, তাহলে পাকিস্তান কিন্তু সবসময় বাংলাদেশকে সমর্থন করবে। তো বন্ধুরা, যদি কোনো কারণে ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যায়, তাহলে আপনি কোন দেশকে সমর্থন করবেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। ও মাই গড, আমরা যেটা জানতে পারলাম ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ ভাব রয়েছে এবং অলরেডি কিন্তু ভারত এবং পাকিস্তানের সাথে একটা ভালো হাড্ডাহাড্ডি চলছে। যেরকম হচ্ছে কিছুদিন আগে, 1-2 দিন আগে কাশ্মীরে একটা হামলা হয়েছে, ভারতীয় 26 জনকে হত্যা করা হয়েছে। এবং আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে পাকিস্তানের কোনো সন্ত্রাসী দল তাদেরকে হামলা করেছে। যাই হোক, এখন আমরা এই ভিডিও যেটা দেখলাম, এই যুদ্ধক্ষেত্রে বাজে আসলে কে জিতবে, ভারত নাকি পাকিস্তান? যেটা দেখা গেল, আপনারা যারা অনেকে মনে করেন ভারতকে ছোট দেশ এবং পাকিস্তানের ছোট দেশ, অথবা আপনি পাকিস্তানকে জানতেছেন, বিষয়টা ওটা না। পাকিস্তান এমন একটি দেশ, সেখানে হচ্ছে পারমাণবিক বোমা আছে, যেখানে হচ্ছে ভারতের চেয়েও অনেক শক্তিশালী একটা বোমা। যাই হোক, আপনারা হচ্ছে অবশ্যই এই ভিডিওটি জানাবেন কমেন্ট করে কোন দেশ যুদ্ধ লাগলে জিততে পারে। অবশ্যই এই ভিডিওটি এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।